প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এমএস ওয়ার্ডের আজকের টিউটোরিয়ালে মুক্ত আইডির পক্ষ থেকে। আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আমরা চলমান এমএস ওয়ার্ড কোর্সের বেশ কয়েকটি ধাপ অতিক্রম করেছি। যারা এখনো শুরুর ধাপগুলো দেখেননি তারা শুরুর ধাপগুলো দেখে নিলে তাদের জন্য বুঝতে পারা খুব সহজ হয়ে যাবে এবং আমি মনে করি আপনি একজন এমএস ওয়ার্ডের দক্ষ হয়ে উঠবেন। আমরা গত পর্বে টেবিল নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমরা ওয়াটারমার্ক, রিপ্লেস, স্পেলিং অ্যান্ড গ্রামার নিয়ে আলোচনা করব। আপনারা নিশ্চয়ই এই কাজগুলো শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। ওয়াটারমার্ক কি, কেন এবং কোথায় ব্যবহার করব। তো আমরা এমএস ওয়ার্ডের আমাদের সফটওয়্যারটি ওপেন করেছি। এবারে দেখুন, আমাদের এই সফটওয়্যারটিতে অনেক সময় আমরা দেখা যায় পেজগুলোয় বিভিন্ন কোম্পানির লোগো এবং নাম অনেক সময় পেজের মাঝ বরাবর বা পেজের মধ্যে জল ছাপ আকারে দেয়া থাকে। তো সেটি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহৃত হয়। তো এই অপশনটি রয়েছে, আপনারা এখানে দেখুন পেজ লেআউট রয়েছে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি আপনি অপশন দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক। এখানে যখন আমরা ক্লিক করছি দেখুন কয়েকটি ডিফল্টভাবে ওয়াটারমার্ক দেওয়া আছে। এখানে দেখুন আপনার স্যাম্পলের মতো দেওয়া আছে, আপনি এগুলো ইউজ করতে পারেন অথবা আপনি নিজের মতো তৈরি করে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কাস্টম ওয়াটারমার্কে আমরা ক্লিক করব। এখানে দেখুন এই ওয়াটারমার্ক বলতে এখানে দেখুন মানে কোনাকুনি এবং এখানে আড়াআড়ি অনুভূমিক এই লেখাগুলোর জলছাপ আকারে রয়েছে। আমরা অনেক সময় কাগজে এরকম লেখার মধ্যে পেয়ে থাকি। তো আমরা এখানে কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করেছি। এখানে দেখুন রয়েছে নো ওয়াটারমার্ক অপশন এই পপ আপ ডায়ালগ বক্সটিতে। এখানে রয়েছে পিকচার ওয়াটারমার্ক, এখানে রয়েছে টেক্সট ওয়াটারমার্ক। আপনি পিকচার হিসেবে ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন, আবার টেক্সট হিসেবে লেখাও ওয়াটারমার্ক হিসেবে ইউজ করতে পারবেন। তো আমরা লেখা হিসেবে এখানে দেই টেক্সট। এখানে দেখুন ফন্ট অর্থাৎ ইংলিশ ফন্টে হবে, বাংলা ফন্টে হবে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে হবে। আপনি এখানে যে টেক্সটটি লিখবেন, যে লেখাটি লিখবেন সেটি এখানে লিখে দেবেন। আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম লিখে দিচ্ছি। এবারে এখান থেকে ফন্ট আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজ তো চেঞ্জ করার অপশন রয়েছেই। এখানে আপনি ওয়াটারমার্কের সাইজ নির্ধারণ করে দিতে পারবেন। এখানে যদি আমরা যে কোনো সাইজ আপনি এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন, লেখার সাইজ। এখান থেকে কালার নির্ধারণ করে দিতে পারবেন। আমরা এখানে লাল কালার রেখে দিচ্ছি। এখানে দেখুন সেমি ট্রান্সপারেন্ট রয়েছে, এটি আমরা আপাতত আনচেক করে দিচ্ছি। এখানে দেখুন কোনাকুনি রয়েছে এবং হরাইজন্টাল রয়েছে। আপনি যে কোনো একটি সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, ক্লিক করার সাথে সাথে আমরা যখন এটি ক্লোজ করে দিচ্ছি এখানে দেখুন আমার এই পেজটিতে একটি ওয়াটারমার্ক আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আমরা যদি আরেকটু ছোট করে নিই পেজটি, তাহলে আপনার দেখার সহজ হবে। এই পেজটির মাঝ বরাবর চমৎকারভাবে একটি ওয়াটারমার্ক রয়েছে। এটি বেশ স্বচ্ছ, কিন্তু আপনি যদি চান এটিকে আরেকটু অস্বচ্ছ করে দিবেন, সেক্ষেত্রে আবার ওয়াটারমার্ক অপশনে যাবেন। এখানে দেখুন সেমি ট্রান্সপারেন্ট রয়েছে, আপনি এখানে চেকমার্ক করে অ্যাপ্লাই করার সাথে সাথে দেখুন এটা আগের থেকে অস্বচ্ছ হয়ে গেল। এটি হলো লেখা হিসেবে আপনি ব্যবহার করতে পারবেন। এবারে দেখুন পিকচার হিসেবে আবার এটির সাইজ ছোট করতে পারবেন। এখানে দেখুন যে সাইজগুলো রয়েছে ডিফল্টভাবে এখানে বেশ কয়েকটি সাইজ রয়েছে। আপনি এই সাইজ নির্ধারণ করে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখুন সাইজ ছোট বড় করা যাচ্ছে। তো এটির যে একটি অসুবিধা সেটি হলো এটি ডিফল্টভাবে পেজের মাঝ বরাবর বসে যায়, এটিকে নাড়ানো চাড়ানো যায় না। সেটির একটি বিকল্প উপায় আমি আপনাদেরকে দেখাবো। তো আপাতত দেখাই আমরা পিকচার কিভাবে যুক্ত করব। এখানে পিকচার অপশন রয়েছে, এখানে সিলেক্ট পিকচার, আপনার যেখানে পিকচার রয়েছে কম্পিউটারে সেটি দেখিয়ে দিব। আমরা আমাদের এই লোগোটিকে ব্যবহার করব। এখানে ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে যাওয়ার পর এখানেও আপনি পিকচারের সাইজ নির্ধারণ করে দিতে পারবেন আপনার খুশি মতো। এখানে দেখুন ওয়াশ আউট একটি অপশন রয়েছে, আপনি ইচ্ছা করলে এই ওয়াশ আউট দিলে একটু অস্বচ্ছ দেখাবে, আর ওয়াশ আউট উঠিয়ে দিলে এটিকে বেশ স্বচ্ছ দেখাবে। আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি, খেয়াল করুন এখানে আমাদের লোগোটি রয়েছে, আপনি বেশ অস্বচ্ছতার কারণে কম দেখতে পাচ্ছেন। আমরা এক্ষেত্রে আরেকটু বড় করে দেই সাইজ, তাহলে আপনার জন্য সহজ হবে। খেয়াল করেছেন আমাদের লোগোটি এখানে রয়েছে। এবারে ওয়াশ আউট যদি আমরা তুলে দিই, এবারে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে দেখুন বেশ স্বচ্ছ দেখাচ্ছে। অর্থাৎ অনেক সময় আমাদের মনোগ্রাম বা লোগো বা প্রতিষ্ঠানের নাম এভাবে পেজের মাঝ বরাবর দিতে হয়। অনেক সময় আমরা নোট তৈরি করি, তার মধ্যে জল ছাপ দিতে হয়। তো এবারে চলুন দেখা যাক আমরা এই কাজটি অন্যভাবে কিভাবে করতে পারি, যার ফলে তখন এই ওয়াটারমার্কটি আমরা যে কোনো প্রান্তে সরাতে পারবো।
তো সেটি দেখার জন্য আমি একটি লেখার মধ্যে আপনাকে দেখাচ্ছি, যাতে আপনার জন্য সহজ হয়ে যায়। এজন্য একটি লেখা রেডি করে রেখেছি আমি। এখানে দেখুন যে লেখার পেজটি রেডি করে রেখেছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। এরকম একটি লেখা, এই লেখার সাথে আমরা অনেক সময় একটি ওয়াটারমার্ক হিসেবে পিকচার ব্যবহার করতে পারি। এখানে পদ্মা সেতু নিয়ে লেখা রয়েছে, এটার সিমিলার একটি পিকচার ইমেজ বা আমরা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করব, এখানে ইনসার্ট অপশন রয়েছে, আপনারা জানেন। এখানে শেপ অপশন থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গেল নিতে পারি বা যে কোনো একটি শেপ নিতে পারি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখানে আমি ফ্রি হ্যান্ডে ক্লিক করে কার্সরকে টেনে একটি শেপ নিচ্ছি। খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী আপনারা নিতে পারবেন। আমি পেজের সাইজ অনুযায়ী নিয়েছি। এই শেপটি নেওয়ার সাথে সাথে এটি সিলেকশন থাকা অবস্থায় আপনারা খেয়াল করেছেন উপরে একটি অপশন রয়েছে শেপ ফিল। আমরা এই শেপ ফিলে ক্লিক করছি। এখানে দেখুন পিকচার রয়েছে, আমরা এই পিকচারে ক্লিক করছি। এবারে এখানে দেখুন আমরা যে পিকচারটি নিতে চাই, সেক্ষেত্রে আমরা যদি একটি ভিন্ন পিকচার নেই, আমরা পদ্মা সেতুর একটি পিকচার এখান থেকে নিয়ে আসি। ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখুন এখানে একটি পদ্মা সেতুর পিকচার আমরা নিয়ে এসেছি। আমরা এখানে এই পিকচারটি সিলেকশন থাকা অবস্থায় এই চারদিকে যে বাইন্ডিং বক্স রয়েছে, এখান থেকে আমরা এটিকে বড় ছোট করে দিতে পারছি। দেখুন লেখাটি ঢেকে যাচ্ছে, এই জন্য আমরা যে কাজটি করব, পিকচারটি সিলেকশন থাকা অবস্থায় টেক্সট র্যাপিং এর জায়গায় এখানে দেখুন বিহাইন্ড দ্য টেক্সট রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিব। তাতে এই পিকচারটি টেক্সটের পিছনে চলে গেল। আর যে কাজ করব, চারদিকে লাইনটি তুলে দেওয়ার জন্য আমরা এখানে শেপ আউটলাইনে যাব, এখান থেকে নো আউটলাইন ক্লিক করব। তাহলে চারদিকের লাইনটি তুলে দেওয়া হলো। এই শেপটি আমরা ইচ্ছা করলে পেজের যে কোনো জায়গায় নিতে পারছি। দেখুন খেয়াল করুন, আমরা ইচ্ছা করে এটিকে টেনে ড্র্যাগ করে যে কোনো জায়গায় আমরা এটিকে নিয়ে বসাতে পারবো। খেয়াল করেছেন আপনারা নিশ্চয়ই। এবং এটিকে যদি চাই আমরা আরেকটু লাইট কমিয়ে দিব, অর্থাৎ অস্বচ্ছ করে দিব, ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা কমিয়ে দিব। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, পিকচারটি সিলেকশন থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন কালার অ্যান্ড লাইন রয়েছে। এই অবস্থায় আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি একটি অপশন আপনারা দেখছেন, আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি 70% করে দিচ্ছি। আমরা এখানে ওকে প্রেস করছি। দেখুন ট্রান্সপারেন্সি বেশ কমে গেল। আমরা এই বিকল্প উপায়েও ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। তো এবার আমরা আরেকটু যে কাজ রয়েছে আমাদের, সেই কাজটি আমরা করব। সেটি হলো আমরা যেটি দেখেছিলাম আমাদের কোর্স আউটলাইনে, রিপ্লেস স্পেলিং অ্যান্ড গ্রামার চেক। এই জিনিসগুলো একটু দেখব। সেজন্য আমি আপনাদের জন্য একটি পেজে কিছু টেক্সট লিখে রেখেছি। অনেক সময় আমাদের দরকার পড়ে যে এরকম আমাদের অসংখ্য পাতা যেগুলো লেখা ভর্তি থাকতে পারে, কিন্তু দেখা যায় কখনো কখনো একটি ওয়ার্ড আমরা টাইপে ভুল করে সর্বত্র ভুল করে ফেলেছি। তখন সেই ওয়ার্ডটি আমাদেরকে রিপ্লেস করতে হয় শুদ্ধ বানান যেটি, সেটির মাধ্যমে। যদি ধরুন এখানে ওভার এই শব্দটি আমাদের চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে কি কাজ, আমরা কিভাবে সবগুলো ওভার একসাথে চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, আপনারা এই হোম অপশনে থাকা অবস্থায় এই কর্নারে দেখুন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস রয়েছে। আপনি ফাইন্ড অপশন থেকেও এই কাজটি করতে পারবেন, রিপ্লেস অপশন থেকে করতে পারবেন। আমরা রিপ্লেস অপশনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন একটি পপ আপ ডায়ালগ বক্স আমাদের সামনে উন্মুক্ত রয়েছে, অপশন বক্স। এখানে দেখুন ফাইন্ড হট, কোন জিনিসটা আমরা চেঞ্জ করব এবং কোন জিনিসটা ভুল রয়েছে সেটি আমরা এখানে দিব, এবং রিপ্লেস করব কোন ওয়ার্ডটির মাধ্যমে, সেই সঠিক ওয়ার্ডটি এখানে দিব। তো আমরা উপরে এই ওভার এই ওয়ার্ডটি আমরা দিয়ে দিচ্ছি, OVER, ওভার। এই ওভারের পরিবর্তে আমরা অন বসাতে চাচ্ছি, ON। যদি এটা হয়, দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে। সেটি হলো, আপনারা খেয়াল করবেন নিশ্চয়ই, দেখুন এখানে রয়েছে রিপ্লেস, একটি রিপ্লেস হবে, রিপ্লেস অল, সবকটি রিপ্লেস হবে। এখানে ফাইন্ড নেক্সট, অর্থাৎ প্রথমে একটি রিপ্লেস হলো, তারপরে ফাইন্ড নেক্সট, আবার খুঁজে সেই ওয়ার্ড বের করো, আবার রিপ্লেস করো, এই অপশনগুলো এখানে রয়েছে। তো আমরা যদি এখানে রিপ্লেস দেই, দেখুন কি হচ্ছে। আপনারা এই ওভার এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর দিকে খেয়াল রাখবেন।
আমরা রিপ্লেস, দেখুন একটি ওভার সে দেখাচ্ছে আমাকে। এবারে যদি আমি রিপ্লেস অপশনে ক্লিক করি, দেখুন ওভার সে অন হয়ে গেল। খেয়াল করেছেন এখানে ওভার অপশনটি ছিল, সেটি অন হয়েছে। এবার আরেকটি জিনিস লক্ষ্য করুন, আমরা যদি রিপ্লেস অল দেই তাহলে কি হচ্ছে দেখুন। রিপ্লেস অল, দেখুন সব কয়টি রিপ্লেস হয়ে গেল। এখানে যে এই ডায়লগ বক্সে আমাদেরকে বলছে যে আপনার সব কয়টি, অর্থাৎ 5টি রিপ্লেসমেন্ট হয়েছে। দেখুন এখানে ওভার ছিল, সবগুলো অন হয়ে গেল। আমরা ওকে প্রেস করছি, এখানে ক্লোজ প্রেস করছি। দেখুন আমরা এই অনের জায়গা অন যে শব্দগুলো ছিল পূর্বে এগুলোতে ওভার ছিল। এভাবে আমরা খুব দ্রুত যতগুলো টেক্সটই হোক একসাথে এক কমান্ডের মাধ্যমে পরিবর্তন করতে পারি। এবারে দেখা যাক বন্ধুরা, আমরা গ্রামার কিভাবে চেক করব, স্পেলিং অ্যান্ড গ্রামার। অনেক সময় আমাদের বানানে ভুল থাকে। যদি আপনারা খেয়াল করেছেন নিচে আমার একটা লাইন লেখা রয়েছে, এই লাইনে দেখুন একটি শব্দের নিচে রয়েছে লাল কালি দিয়ে মার্ক করা, খেয়াল করেছেন, যেটা কি বাঁকা বাঁকা রেখার মাধ্যমে লাল কালিতে মার্ক, আরেকটি রয়েছে সবুজ কালিতে মার্ক, খেয়াল করেছেন নিশ্চয়ই। অর্থাৎ কম্পিউটারের এই সফটওয়্যার আমাদেরকে দেখাচ্ছে যে আপনার এই লাল কালিতে যেটা মার্ক সেটি হলো স্পেলিং মিস্টেক, অর্থাৎ বানানে ভুল রয়েছে, আর সবুজ কালিতে যেটা মার্ক সেখানে রয়েছে গ্রামাটিক্যাল মিস্টেক, অর্থাৎ ব্যাকরণগত ভুল রয়েছে। তো আমরা এটা খুব সহজেই এই কাজটি ওভারকাম করতে পারি। সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন রিভিউ রয়েছে। এই রিভিউতে আমরা যখন যাচ্ছি রিভিউ অপশনে, সেখানে দেখুন এই কর্নারে রয়েছে, এখানে দেখুন এবিসির নিচে একটি মার্ক রয়েছে স্পেলিং অ্যান্ড গ্রামার। আমরা এই অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমরা যে কাজটি আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এখানে দেখুন এখানে যে শব্দটি রয়েছে লাল মার্ক করা, এটির বানান ভুল। এখানে দেখুন নিচে একটি সাজেশন করা হয়েছে, এখানে সঠিক শব্দ হলো আমব্রেলা। আপনারা এখানে অনেক সময় একটি শব্দের একাধিক সাজেশন পাবেন, একাধিক শব্দ পাবেন। আপনার কাছে যেটি সঠিক মনে হবে, কাছাকাছি মনে হবে, সেটি আপনি ক্লিক করে দিবেন। অর্থাৎ দেখুন এখানে এখন যদি আমি চেঞ্জ অপশনে ক্লিক করি, এই চেঞ্জ অপশনটি ক্লিক করি, তাহলে দেখবেন এই আমব্রেলা চেঞ্জ হয়ে যাবে। এখানে সঠিকটি এখানে যে ভুলটি রয়েছে সেখানে নিয়ে নেবে। আমরা চেঞ্জে ক্লিক করছি। খেয়াল করুন এখানে বানানটিতে আর লাল মার্ক নেই, খেয়াল করেছেন নিশ্চয়ই, অর্থাৎ সঠিক বানান আমরা পেয়ে যাচ্ছি। এবারে দেখুন গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। এখানে দেখুন এখানে সবুজ রঙের হ্যাজের যে মিস্টেক রয়েছে, এখানে আমাদেরকে সাজেশন দিয়ে দেখানো হয়েছে যে যে হ্যাজের জায়গায় হ্যাভ হওয়ার কথা। তো সেক্ষেত্রে আমরা এই হ্যাভ অপশনটি ওকে করব। সেক্ষেত্রে এখানে দেখুন হ্যাজের জায়গায় হ্যাভ অপশনটি থাকবে। এখানে চেঞ্জ অপশনে ক্লিক করছি। দেখুন আই হ্যাভ এবারে এতে যে গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে সেটি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সেখানে হবে অ্যান, খেয়াল করেছেন নিশ্চয়ই, এর জায়গায় অ্যান হবে, কারণ আমব্রেলার ইউ এর পূর্বে অ্যান হয় সাধারণত ভায়োলের পূর্বে। তো আমরা এখানে চেঞ্জে ক্লিক করছি। দেখুন চমৎকারভাবে এই কাজটি সম্পন্ন হলো। এবারে পরবর্তী লাইন রয়েছে আই আর এ স্টুডেন্ট, এখানে ভুল রয়েছে, স্টুডেন্ট বানানটি ভুল রয়েছে, লাল মার্কে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে বানানটি ভুল। এখানে নিচে সাজেশন দিয়ে দিচ্ছে যে এই স্টুডেন্ট বানানটি হতে পারে। তো আমরা এখানে চেঞ্জে ক্লিক করছি। দেখুন এবারে রয়েছে আই এর পরে আর হয় না, এম হয়, তাইলে গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। সেক্ষেত্রে এম নিচে সাজেশন আকারে দেওয়া হয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। এবার আমরা চেঞ্জ অপশনে ক্লিক করছি। দেখুন গ্রামার স্পেলিং এবং গ্রামাটিক্যাল মিস্টেকের এটা সঠিকভাবেই এই কাজগুলো আমাদের হয়েছে। আমরা এই কাজগুলো শিখতে পারছি। এবার আমরা ক্লোজ অপশনে আমরা ক্লোজ করে দিচ্ছি। অর্থাৎ এখানে যে পরবর্তীতে লেখাটি, এটি আমি দিয়ে আপনাদেরকে এই কমান্ডটি বুঝাচ্ছি। এখানে যেহেতু এই লাইনটি পূর্ণাঙ্গ একটি লাইন না, এই জন্য এটিকেও মিস্টেক দেখাচ্ছে গ্রামাটিক্যাল। যাই হোক, এটি আমাদের মুখ্য বিষয় না। এখানে এই অপশনটি আমরা উপরে দেখালাম। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। নিশ্চয়ই আমাদের টিউটোরিয়াল আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন। আমাদের চ্যানেলের ঠিক নিচে রয়েছে লাল সাবস্ক্রাইবার আইকন। পরবর্তী টিউটোরিয়াল পেতে আপনার খুবই সহজ হবে, এই সাবস্ক্রাইব করে নিন। এবং এটার সাথে সাথে আপনি দেখুন আমাদের এই সাবস্ক্রাইব করার সাথে সাথে একটি বেল আইকন থাকে। আপনারা বেল আইকনে একটি ক্লিক করে বেলটি ওপেন করে দিলে
আপনি পরবর্তীতে আমাদের চ্যানেলের যত শিক্ষামূলক টিউটোরিয়াল আপনি খুব দ্রুত পেয়ে যাবেন, অর্থাৎ নোটিশ আকারে পাবেন। আপনাকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আপনার কোনো পরামর্শ বা সাজেশন আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।